গুলো একটু মূল্যবান কথা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ কেন বললেন যে ইয়া আইয়ুহান নাসু না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে আমার ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, এমন ভয় করো যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করে চলা দরকার। আমরা রোজা রাখি, রোজা রাখার পরে সকাল থেকে সেই সেহরি খাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এমনভাবে অনেকে খিদার জ্বালায় চটপট করে পানির পিপাসায় আমাদের প্রাণ উষ্ণগত হয়ে যায়। এরপরও আমরা সামনে যখন কোনো ঠান্ডা পানীয় জল আসে, রোজা রাখার কারণে আমরা ওই পানি পান করতে পারি কিনা? পারিনি। যখন আমরা রোজা রাখি পানি পান করি, সামনে পানি আসলে কিদা পেট চৌচির হয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে, কলিজা পেটে যাচ্ছে, সামনে আমার মজার স্বাদের খাবার আসছে, আমরা কি কেউ নাই, দরজা বন্ধ, রুম বন্ধ, এরপরও কি আমরা খাই? কেন খাই না বলেন তো? কেন খাই না? আল্লাহ দেখতেছে, আল্লাহকে ভয় করতেছি যে আমি রোজা রেখেছি, আল্লাহর জন্য রোজা রেখেছি, খিদায় আমার পেট চৌচির হয়ে যাচ্ছে, আমার সামনে খাবার সাজানো, তারপর আমরা একটা খাবার আমার মুখে দিচ্ছি না, পিপাসায় আমার জিহ্বা ফেটে যাচ্ছে, এরপরও পানি, ঠান্ডা পানীয় জল আমার সামনে, শরবত থাকার পরেও ইফতারের সময় যখন আমরা ইফতার নাড়াছড়া করি, এইদিকে কখন ইফতারের টাইম হই, চটপট করতেছি, ইফতার নাড়াচাড়া করতেছি, ইচ্ছা হচ্ছে মনে হয় এক কলসি পানি আমি খেয়ে ফেলতে পারবো, এরপরও আমরা ইফতারের সাইলেন্ট যতক্ষণ পর্যন্ত পড়ে না ততক্ষণ আমরা মুখে দিই না। কেন বলেন তো? কেন? তো আল্লাহ বলতেছেন, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমাদের ভয় করা উচিত ওইভাবে যেইভাবে রোজা রাখলে তোমরা আমি আল্লাহকে ভয় করে সমস্ত বৈধ জিনিসকে তোমরা অবৈধ করে পেল। খাওয়া দাওয়া তোমাদের জন্য বৈধ ছিল, আমাকে ভয় করে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছ। তোমার স্ত্রীর সাথে মিলন করে তোমার বৈধ ছিল, তোমার স্ত্রী থাকার পরেও, তোমার খামোবাপ জন্মার পরেও তুমি দিনের বেলায় তোমার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হও নাই। কেন? কারণ আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি। তুমি যদি আমি আল্লাহকে ভয় না করে যদি তুমি তোমার রোজা ভঙ্গ করো, তাহলে তুমি গুনাহগার হবে। এই যে একটা ভয় তোমার মনে কাজ করেছে, আমি চাই তুমি আমাকে তোমার প্রতিটা জীবনের মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে তোমরা ওইভাবে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ওইভাবে ভয় করি না। যেমন আমরা আজান হয়নি, আজান হওয়ার পরে বাজারে মনে করেন 100 মানুষ আছে, মসজিদে কি ওই 100 সবাই যায়? ওইখানে কি হিন্দু থাকে? বর্তমানে ধরেন এখানে আটপাশ আমাদের হিন্দু পাড়া নাই। এই যে স্টেশনে চায়ের দোকানে ব্যবসায়ী ভাইয়েরা আছে না, তারা মুসলমান নাকি হিন্দু? সবাই মুসলমান না? তো আজান হওয়ার পরে কি সব মুসলমান মসজিদে যায়? তাইলে কি ভয় পেয়েছে? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার ওইভাবে কি আমরা ভয় করেছি? আজান হচ্ছে, আমরা মসজিদে না গিয়ে চায়ের দোকানে বসে আছি। এটা এই ধরনের ভয় করতে বলে নাই। তাহলে এই কোরআনটা, এই কোরআনের আয়াতটা আল্লাহ তাআলা কোনো কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলে নাই, কোন সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলে নাই। আল্লাহ তাআলা এমন একটা নির্দিষ্ট জাতকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা নামে মুসলমান, জন্মসূত্রে মুসলমান হয়েছি। আমার বাবাজান মুসলমান ছিলেন, আমার বাবার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল করিম রেখেছে। আমার দাদার নাম আব্দুল মজিদ, আমার নাম আব্দুল ওয়াহেদ রেখেছে। আমি এই জন্য জন্মসূত্রে মুসলমান হয়েছি। আমি আমার
যে গোষ্ঠী রয়েছে, আমার যে বাবার জন্ম সূত্রে ওয়ারিশ সূত্রে আমি মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা ওই মুসলমানের কথা বলে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার যারা অবশ্যই অবশ্যই ওই ঈমানদারগণ মুসলমান। ঈমানদার বলতে মুসলমানকে বলেছেন, এরপরও আলাদাভাবে কেন বলেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। কেন বললেন এই কথাটা, কেন বললেন? এটা আমাদের কি বুঝতে হবে। তো এটা বোঝার জন্য দরকার ওয়ারিশ সূত্রে মুসলমান হলে আমাদের হবে না। ওয়ারিশ সূত্রে মুসলমান হলে আমাদেরকে মুসলমান বলা যাবে না। আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল মজিদ আমার নাম, দাড়ি রেখেছি, টুপি রেখেছি, সেই মুসলমান আল্লাহ চায় না। যেই মুসলমানের চরিত্রের মধ্যে আল্লাহর ভয় নাই, যেই মুসলমানের চাল চলনের মধ্যে খৌফে খোদা নাই, তাকওয়া নাই, আল্লাহকে ভয় করে না, ওপেন ভাবে গীবত করে। গীবত করা কি হারাম না হালাল? সুন্নাত না মুস্তাহাব? বলবেন সুন্নাত না মুস্তাহাব? হারাম। হারাম করলে হারাম, হারাম করাটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? একটু বলবেন সগীরা না কবিরা? কবিরা গুনাহ। মদ খাওয়া কি হারাম? মদ খাওয়া কি হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তো জেনা করা কি হারাম? জেনা করা হারাম, কবিরা গুনাহ। গীবত করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, অপরজনের দুষ্ত্রুটি বর্ণনা করা কবিরা গুনাহ, সুগলকুরি করা কবিরা গুনাহ, কোন বেগানা মেয়ের দিকে তাকানো, জেনার দৃষ্টিতে, খারাপ দৃষ্টিতে তাকানো কবিরা গুনাহ। সব কিছু আমরা করি, কিন্তু একজন মওদুদি মদকেই যখন রাস্তায় মাতাল অবস্থায় সে বকা ঝকা করে, তা আমরা সবাই থাকি এমন হিংসার দৃষ্টিতে, এমন ঘৃণার দৃষ্টিতে তাকাই যেন তার মতো অপরাধী পৃথিবীতে কেউ নাই। ঠিক না? যেন এই মওদুদির সে অপরাধী আর কেউ নাই, তাকে আমরা শ্রেষ্ঠ অপরাধী মনে করি। কেন? সে ওপেন মদকে রাস্তার মধ্যে মাতলামি করতেছে, এই জন্য তাকে বেশি ঘৃণা করি না। কোনো মওদুদির মেয়ের সাথে আমরা আত্মীয়তা করতে চাই না। ঠিক না বেটি? কথা বলেন ঠিক না? মওদুদি জনসমক্ষে সে মদ খায়, নেশা পান করে, এমন কোন ব্যক্তির সাথে আমরা ইচ্ছা করে তার সাথে, তার ছেলের সাথে আমার মেয়ে দিয়ে আমি আত্মীয়তা করব? তার ঘর থেকে আমি কোনো মেয়ে আনবো? মনে করেন একটা মানুষ, সে জানি প্রকাশ্যভাবে চুরি করে, তার লকবে আছে সুর, মনে করেন আজিম্মা সুরা। এখানে কোন আজিম্মা সুরা আসেনি? মাঝে আবার গোসই দেবে ওর ধরে হইর বলি হনা আছে না? হনো নাই নো? আচ্ছা নথাই লই ধরন গো মানুষের নাম আজিম, ইতার আরবে কিন্তু কি ডাকি? আজিম্মা সুরা। এখন ইতার নাম ফাড়ি গিয়ে আজিম্মা সুরা, ইতে পেরে সিংসুর। ইতি কি করে দেই? চুরিগরণ কি? চুরিগরণ কি হারাম নে? হারাম মানে কি কবিরা গুনাহ নে? যে গুনাহ তওবা ছাড়া কবুল হবে না, ওই ধরনের অপরাধী, তার সাথে আমরা আত্মীয়তা করতে পারি না। করেনি ভালো মানুষ, কে করবে? আবার দেখা যায় ভদ্রভাবে তাই পরে, কোট পরে, সুন্দর পোশাক পরে একটা মানুষ চাকরি করে, অফিসের বড় অফিসার, সরকারি বড় কর্মকর্তা, সে টেবিলের নিচ দিয়ে অনেক টাকা বান্ডিল বান্ডিল এক ফাইল স্বাক্ষর করে করে সে টাকা গণতেছে। এটার নাম কি? ঘুষ না? ঘুষ খাওয়া কি হারাম? ঘুষ খাওয়া কি? তো এটাও হারাম। সে যখন শিক্ষিত বড় অফিসার, কর্মকর্তা, সরকারি, তার মেয়ে যখন আমার ছেলের জন্য প্রস্তাব করেছে, আমি সাদরে গ্রহণ করেছি যে অমুক সরকারি কর্মকর্তার মেয়ে আমার সন্তানকে দেওয়ার জন্য রাজি হয়েছে, এটা তো আমি শুকরিয়ার বিষয়। আমি আনন্দ চিত্তে তার মেয়েকে আমার সন্তানের পুত্রবধূ করে আনার জন্য আমরা সবাই রাজি হয়ে যাই। ঠিক নেবে? ঠিক। আরে ভাই, সে টেবিলের নিচ দিয়ে লাইসেন্স নিয়ে চুরি করে
আরেকজন পেটের জ্বালায় থাকতে না পারে, অভাবের তাড়নায় সে গোপনে চুরি করে। দুটোটা চুরি কিনা? দুটোটা চুরি কিনা? একজন রাস্তায় দাঁড়িয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মানুষকে জিম্মি করে ডাকাতি করে তার পকেট থেকে অনেক টাকা পয়সা ধন সম্পদ ছিনিয়ে নেয়। আরেকজন অফিসের লাইসেন্স লাগিয়ে, সরকারি লাইসেন্স লাগিয়ে অফিসের টেবিলে বসে বসে আমাকে জোর করে বলে যে তুমি যদি এত টাকা না দাও তোমার ফাইলটা আমি স্বাক্ষর করব না, তোমার মামলাটা আমি রেহাই দেব না, জামিন মঞ্জুর করব না। যতক্ষণ পর্যন্ত এত লক্ষ টাকা তুমি আমাকে না দাও ততক্ষণ পর্যন্ত আমি তোমার জামিন মঞ্জুর করাই দেব না। আরে ভাই, এটা একজন মানুষ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় দাঁড়িয়ে ভয় দেখিয়ে জিম্মি করে ডাকাতি করতেছে, তার নামও ডাকাত। আরেকজন অফিসের তাই পরে কোট পরে অফিসে বসে বসে আমার থেকে জোর করে আমাকে জিম্মি করে, আমার ফাইল জিম্মি করে, আমার মামলার মোকদ্দমার মাধ্যমে জড়িয়ে দিয়ে আমার থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে, তার নামও কি? ডাকাত। ব্যবধান আছেনি? তো ওই ধরনের অফিসারের প্রস্তাব যদি আমরা আত্মীয়তার প্রস্তাব পাই, মেনে নেব না প্রত্যাখ্যান করি? আরে ও মুক্তানার ওসি সাহেব, ও মুক্তানার ওসি সাহেব আমার মেয়ে তার ছেলের জন্য নেবে, ও সে আমার বিয়ে হবে, খুশি মনে আমরা তাড়াতাড়ি গর্ব করে তার সাথে আত্মীয়তা করি। আরেকজন ডাকাত, সে যখন কবির ডাকাত, কবির যে ডাকাত, সে উপেন অস্ত্র শস্ত্র নিয়ে মানুষকে জিম্মি করে ডাকাতি করে তার সন্তানের জন্য অথবা তার মেয়ে আমার সন্তানের জন্য আনতে আমরা রাজি হই না। প্রিয় হাজরিন, আমরা আসলে ভিতরে ভিতরে ওই ধরনের চরিত্র, আমরা নিজেদের মধ্যে অনেক চরিত্র আছে কিনা? অর্থাৎ সবকিছু হারাম, হারাম কাজ আমরা সবাই করি, মিথ্যে কথা বলি, গীবত আমাদের নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক না বেটি? রাস্তায় দোকানে বসলেই আমাদের কথার সূত্রপাত, কথার সূচনাই শুরু হয় গীবত দিয়ে। কথার সূচনা কি হয়? গীবত দিয়ে। গীবত ছাড়া আমরা চলতে পারি না। ঘরে বসলে আমার পার্শ্ববর্তী একজন প্রতিবেশীর কোন একটা বিষয় কথা উঠেই তার বদনামটা আগে চলে আসে, ঠিক না বেটি? কথা হচ্ছে হারাম হালাল বিধান আল্লাহ সব দিয়েছেন, কেউ প্রকাশ্যে করি, কেউ গোপনে করি। কারো হারাম কাজটা প্রকাশ্য করার পরেও আমরা হারাম মনে করি না, খারাপ মনে করি না, তাকে আমরা স্বাভাবিক মনে করি। কেউ রাস্তায় বসে বসে, দোকানে বসে বসে শুনতেছি গীবত করতেছে, আরেক ভাইয়ের, আরেক মুসলমানের বদনাম করতেছে, গীবত করতেছে, আমরাও তার সাথে যোগ হয়ে হাসি রহস্য করে এবং তার কথার সাথে আমিও একটা যোগ করে একটু হাসাহাসি মজা করে গেলাম। অথচ কাজটা কি হারাম করলাম না হালাল করলাম বলেন তো? অপরাধটা করলাম না? তো অপরাধ করার পরেও আমি নিজেকে অপরাধী মনে করলাম না। আরেকজন প্রকাশ্যে মদ খেয়ে রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, তাকে আমরা ঘৃণার দৃষ্টিতে তাকালাম। এটা কি মুসলমানের কাজ? এটা কি মুসলমানের কাজ? আল্লাহ বললেন, বান্দা আমি এমন ইমানদারদেরকে আমি ডেক দিয়ে এখানে বললাম, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো যেমনি ভাবে ভয় করা উচিত। আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, নামে মুসলমান হও না। কাজে মুসলমান হও, প্রত্যেকটা কর্মে কাজে আল্লাহ যে আমাকে দেখতেছেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ সব শ্রোতা, সব কিছু কি দেখেন, সব দ্রষ্টা, সব দেখেন, সব শুনেন। এটা আমরা জানিনি, বলেন এটা আমরা জানি? কথা বলবেন, আমার কথা কি বোঝা যাচ্ছে না? বাজে বুঝতে লাগবেন না, অনেক বিরক্ত লান না কেন? দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, একটু বড় করিব, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করব। আমাদের জীবনে অসংখ্য অসংখ্য আল্লাহর বিধিনিষেধ অমান্য করে আমরা চলে কি চলি না? তার মধ্যে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা প্রকাশ্যে দিবালুকে সবার সামনে আমরা ঘটাই, সেটা কি জানেন? সেটা হচ্ছে আজান হচ্ছে, আমরা নামাজে যাই না। কথা বলেন না কেন? আজান হচ্ছে, নাম আমার মুসলমান, নাম আমার বাবার নাম মুসলমান, দাদার নাম মুসলমান, আমার দাদার দাদার নাম মুসলমান, নানার নাম মুসলমান, ভাইয়ের নাম মুসলমান, নামে মুসলমান হয়েছি, ওয়ারিশ সূত্রে মুসলমান হয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান যদি হতে হবে, তাহলে একজন মানুষ দাড়ি নিয়ে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। টুপি দিলে তাকে মুসলমান বলা যাবে না, জুব্বা পরলে তাকে মুসলমান বলা যাবে না। মুসলমান হতে হলে আপনাকে আগে আল্লাহর ডাক, সর্বপ্রথম ইমানের পরে, ইমান আনার পরে এর পরবর্তী কি? নামাজ নেই, ইমান এনেছি, বিশ্বাস করেছি, এর পরবর্তী ধাপটা কি? স্তম্ভটা কি? নামাজ, সালাত। আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। কারণ নামাজ কেন পড়ব? লিকুল্লি শাইইন আলামুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লিকুল্লি শাইইন আলামুন। প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা জিনিসের একটা আলামত থাকে, চিহ্ন থাকে। চিহ্ন আসেনি? চিহ্ন চিনেন? চিহ্ন আসেনি? মরিচ গাছের চিহ্ন, বায়ান গাছের চিহ্ন, বেয়াগিন প্রত্যেক মাহফিলের চিহ্ন। ইয়া নাই যে মাহফিল যে প্যান্ডেলে ব্যানারে আনা দেখিলে বুঝিতে যে ইয়ান মাহফিলের প্যান্ডল, ঠিক না? গড় হইলা, মসজিদ হইলা, মসজিদের চিহ্ন হইল হইব, গড়ের চিহ্ন হইল হইব, মন্দিরের চিহ্ন হইলা ইনা আরা দেইলে চিনি না নচিনি? ইন্দু হলো চিহ্ন আছে না নাই? মায়ে ফুয়া হিন্দু আর মরদ মায়ে ফুয়ার ভিতর হিন্দু বাসি বললাই, বিয়েতে হিন্দু বাঁচিলে আরা দেইলে কি দিলে চিনি? হ্যাঁ, কি দিলে চিনি? সিঁদুর দিলে। ইবে যে হিন্দু ইয়ান আরা চিনি না নচিনি? তাইলে আল্লাহ রাসূল ফরমাতে লিকুল্লি শাইইন আলামুন। প্রত্যেকটা কিছুর একটা আলামত আছে, চিহ্ন আছে। আর মুসলমানের চিহ্ন হচ্ছে ওয়ালামুল ঈমান আস-সালাত। ঈমানের সালাত চিহ্ন হচ্ছে, আলামত হচ্ছে নামাজ। কি শুধু আরে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল মজিদ হয়েছি, আব্দুল্লাহ আমার নাম রেখেছে, আল্লাহর বান্দা আব্দুর রহমান, রহমানের বান্দা নাম রেখেছি, কি সুন্দর। কিন্তু আজান হয়েছে, মসজিদে না গিয়ে আমরা মুসলমান সাজি। একজন ডাক্তার যদি ওয়ারিশ সূত্রে মুসলমান হয়ে যেত, মুসলমানিত্ব হওয়ার জন্য আমাকে মুসলমানের যাবতীয় বিধিবিধান মানতে হবে কি হবে না? একজন ডাক্তার, তার ছেলে যদি ডাক্তারি না পড়ে, ডাক্তারের ওয়ারিশ সূত্রে তাকে কি ডাক্তার বলা যাবে? একজন উকিল, উকিলাতি না পড়ে উকিলের ছেলেকে কি আমরা উকিল বলতে পারি? তো মুসলমান, আমরা মুসলমানের আলামত আমার কাছে নাই, ইমানের আলামত, ইমানদারের আলামত আমার কাছে নাই, তো আমি কোন সূত্রে মুসলমান দাবি করি বলেন? কথাটা কি বুঝছেন? মাঝে হতানো বুঝন। উকিলাতি নফরি, উকিলের ফো উকিল হইব না, ডাক্তারের ফো ডাক্তারি নফরি, বেড়ে ডাক্তার হওয়া জানে, মলয়ের ফোয়া মল্লাগিরি ন ফরে, মাদ্রাসা নফরি বেড়ে মলয় হওয়া যাবে না। তাই মুসলমান বাপ মুসলমান, তাই ধরনের মুসলমানই দাবি করি যে আর মুখ দাড়ি নাই, আজান ওই আজানের সময় আছে, হাত দোয়ানত বই, টিভি দোয়ানত বই দেখি, নামাজ অন্য যাই, আয় ধরনের মুসলমান দাবি করি। আল্লাহ রাসূলের তাল্লাহ হদ্দে ওয়া আলামুল ঈমান আস-সালাত। ঈমানের প্রধান আলামত হচ্ছে, এক নম্বর আলামত হচ্ছে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে কারীমের মধ্যে সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
আমি প্রত্যেক মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ। তো ফরজ লঙ্ঘন করা কি নামাজ ছাড়া কোনো উপায় আছে? এই মাহফিলে বসাটা কি সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব? কোনটা বলেন তো? মাহফিলে আসা কি মুস্তাহাব? মাহফিলে আসা কি মুস্তাহাব? মাহফিল আয়োজন করা মুস্তাহাব। হাজার হাজার লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করেছি, এটা কি মাহফিলটা করলে ওয়াজিবের সওয়াব হবে না ফরজের সওয়াব হবে না মুস্তাহাবি আমলের?